এই জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। বিভিন্ন জায়গায় যাওয়া আসার সময় অনেক অল্প বয়সের এবং বয়স্কদের সাথেও দেখা হয়, কিছু অভিজ্ঞতা হয়। সেই অভিজ্ঞতা থেকেই কয়েকটি ছোট্ট আখ্যান শোনাচ্ছি। 2রা মে 2023 ময়মনসিংহ যাওয়ার পথে টাঙ্গাইলের কাছে উত্তর রুইয়া বলে একটি গ্রামে বিকেল 3টের সময় আমরা বসেছিলাম 10-12 বছরের 25টি ছেলে মেয়ের সাথে। তাদের শ্রীরামকৃষ্ণের কথা বলার পর জিজ্ঞেস করেছিলাম, ঠাকুর কি বলেছেন তোমাদের জানো? মানব জীবনের উদ্দেশ্য কি? এক বাক্যে সবাই বললে, ঈশ্বর দর্শন। এরপরের প্রশ্ন করেছিলাম, তোমরা জানো ঈশ্বর কোথায় থাকেন? একটি 10 বছরের মেয়ে বলে উঠল, মানুষের মধ্যে থাকেন। আবার তাকে প্রশ্ন করেছিলাম যে মানুষের মধ্যে কিভাবে থাকেন? তখন আরেকটি ছেলে বলল, তিনি থাকেন আমাদের অন্তরাত্মা রূপে। তাকে বাইরে চতুর্ভুজ দশভুজ দেবতার মতো না দেখতে পেলেও মানুষের অন্তরাত্মা রূপে তিনি থাকেন, এটা আমরাও বুঝতে পারি। সেই ছেলেটির কাছে এই কথা শুনে একটু অবাক হয়েছিলাম। পরে জানলাম বাংলাদেশে ধর্ম শিক্ষকরা ক্লাসে পড়াশোনার সাথে সাথে আমাদের ধর্মের কথাও, হিন্দু ধর্মের কথাও আলোচনা করেন। মহাপুরুষদের জীবনীও তারা পড়ার সুযোগ পায়। যদিও দেশটাতে বেশিরভাগই অন্য ধর্মের মানুষ, ইসলাম ধর্মের মানুষ, কিন্তু হিন্দু ছেলেরাও হিন্দু দেবদেবীর, হিন্দু মহাপুরুষদের কথা জানতে পারে এবং সে বিষয়ে আলোচনা করতে পারে। এইরকমই আরেকটি কাহিনী আমার খুব আশ্চর্য লেগেছিল। একটি রাঁধুনি আমাদেরই একটি আশ্রমে থাকেন, তার নাম পুলিন বাবু। তিনি মাত্র 5,000 টাকা পান, থাকা খাওয়া, এবং তার মাসিক আয় মাত্র 5,000 টাকা। ভালোভাবে খবর নিয়ে দেখলাম তিনি ওই টাকার কিছুই নিজের জন্য ব্যবহার করেন না। দুস্থ ছেলে মেয়েদের পড়াশুনো, তাদের জামা কাপড়ের জন্যেই ওই বৎসরে যে 60,000 টাকা আয় হয়, প্রায় পুরোটাই 99.9% উনি ব্যবহার করেন অপরের জন্যে। তাকে জিজ্ঞেস করেছিলাম, এ কী করে সম্ভব? আপনার কি হবে? ভবিষ্যতে কথা ভাবেন না যখন কাজ থাকবে না? তখন তিনি বলতেন, কেন? মা আছেন আর আমি আছি, আমার সাথে মা আছেন। মা শারদাকে তিনি নিজের মায়ের মতোই মনে করেন, শক্তি দাত্রী মা। তিনি আমাকে পালন করবেন, দেখবেন। আমার রিটায়ারমেন্টের পরেও আমি কিন্তু এই ভাবনা নিয়েই বেঁচে থাকব। এটা আমার কাছে আশ্চর্য লেগেছে। আমেরিকায় স্যান ডিয়েগোতে 2014 সালে সকালবেলায় আমাদের আশ্রম থেকে, বেদান্ত সেন্টার থেকে 1 কিলোমিটারের মধ্যে একটি বাড়িতে আমাকে নিয়ে হাজির করেছিল প্রসূন মহারাজ, স্যান ডিয়েগোর যে দায়িত্বে আছে। সেখানে এক ভদ্র মহিলা থাকেন, আমেরিকান, গায়ের রং লাল টুকটুকে, সেই আমেরিকান মহিলা। তিনি মন্ত্র নিয়েছেন, রামকৃষ্ণ মন্ত্র। তার বাড়িতে অনেক সন্ন্যাসীদের ছবি আছে। আর দেওয়ালে দেখলাম 4 দেওয়ালে 4টি মা শারদার বড় বড় ছবি। তাকে জিজ্ঞেস করলাম, কেমন আছেন? তিনি বললেন, লাস্ট নাইট ওয়াজ হরেবল ফর মি। কালকে রাত্রিটা খুব কষ্টে কেটেছে। শ্বাস রুদ্ধ হয়ে আসছিল, মনে হচ্ছিল প্রাণ চলে যাবে। আমি খবর নিয়ে জানলাম যে উনি দিনে একজন অ্যাটেন্ডেন্ট রাখেন, রাত্রে কাউকে রাখেন না।
আমি তাকে অনুরোধ করেছিলাম সেদিন যে আপনার তো বয়স হলো, তার বয়স হয়েছিল 101 বছর। আপনি তো একজন রাত্রিবেলাতেও লোক রাখতে পারেন, অর্থের তো অভাব নেই। সত্যিই অর্থের অভাব নেই ভদ্রমহিলার, কিন্তু একা থাকেন সেই মহিলাও রাত্রে কাউকে রাখেন না কেন? তিনি আমাকে বললেন, আই স্টে উইথ মাই মাদার। ছবিগুলো দেখালেন, মায়ের 4 দেওয়ালে 4টে ছবি। বললেন না, মায়ের সাথে আমি থাকি, হি অর সি দি অ্যাটেন্ডেন্ট উইল ইন্টারফিয়ার বিটুইন আস, আই ডু নট লাইক দ্যাট। এরপরও তিনি বেশ কিছুদিন বেঁচে ছিলেন, কিন্তু কাউকে রাত্রে রাখেননি। আর রাত্রিবেলায় কোনো অ্যাক্সিডেন্টও হয়নি তেমন। তার বিশ্বাস ছিল মা তাকে দেখবেন রাত্রিবেলায়। এই বিশ্বাস নিয়েই ভদ্রমহিলা সারা জীবনই কাটিয়েছেন। আমাদের যে গান মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার, সার্থক হয়েছে এই ভদ্রমহিলার জীবনে। এর নাম ছিল ক্লেমি। স্যান ডিয়েগোর শেষ সময়টা কেটেছে স্যান ডিয়েগো শহরে। কৈলা শহরে একবার ছিলাম রিলিফের সময়। মনু নদীতে বন্যা হয়েছিল, সেই সময় আশ্রমে আমরা ছিলাম। আশ্রম রামকৃষ্ণ মিশন অধিগ্রহণ করেননি। সেখানে দেখলাম হঠাৎ একটা আম পড়লো গাছ থেকে, সামনেই গাছ ছিল। এটি ছোট ছেলে গিয়ে আমটা কুড়িয়ে খেতে শুরু করেছে। পাশেই একটা কামরায় ছিলেন একজন বৃদ্ধ সন্ন্যাসী। তিনি ছুটে এলেন, এসে ছেলেটিকে খুব ধমক দিলেন, তিরস্কার করলেন, একটু মারলেনও। আমি জিজ্ঞেস করলাম, ওকে ওই রকমভাবে প্রহার করছেন কেন? আমাকে দেখে প্রহার করা বন্ধ হলো। উনি বললেন, দেখুন মহারাজ, আমি ছেলেদের বলি, 4টি ছেলে আছো তোমরা, যা পাবে 4 জনে সমানভাবে ভাগ করে নেবে। এই ছেলেটি আজকে আম পেয়েছে, সে আমটা একাই খেলো, এর এটা ঠিক হয়নি, একটু প্রহার না করলে শিখবে না। আমি বললাম, না মহারাজ, এটা ভালোবেসেও করা যায়। তো উনি খুব উত্তেজিত হয়েছিলেন, পরে বুঝলেন, পরে বললেন, সত্যি আমার ওকে প্রহার করা ঠিক হয়নি, ও তো ছোট ছেলে, কিছুদিন পরে এটা শিখবে। সত্যি মহারাজ ওদের মঙ্গলই চেয়েছিলেন। মঙ্গল করার জন্য অনেক সময় শিক্ষকরা, অভিভাবকরা আমাদের তিরস্কার করেন, প্রহারও করেন। এটা আগে খুব ছিল, এখন আমরা শিক্ষকরা বা অভিভাবকরা প্রহার করলে খুব রেগে যাই। এখন তো আইনই হয়ে গেছে যে ছেলে মেয়েদের প্রহার করা যাবে না, ছাত্র হোক নিজের সন্তান হোক। এই স্বামীজির কাছে শেখাচ্ছিল, উনি যেমন আবার রেগে গিয়েছিলেন, পরে শান্ত হয়ে ছেলেদের কিন্তু খুব যত্ন নিতেন। ছেলেরাও বলল, ছেলেটিও কান্নাকাটি বিশেষ করেনি, রাগ করেনি, বলছে মহারাজ মারতেই পারেন, মহারাজ আমাদের মঙ্গলের জন্যেই প্রহার করেছেন, ধমক দিয়েছেন, আমার দ্বারা আর এই কাজ হবে না। পরে 4টি ছেলে একত্রে থাকতো, এরকম যা পেত ভাগ করে নিত তারা। আমাদের রহড়া কলেজে আমি যখন অধ্যক্ষ, সেই সময় মাঝে মাঝেই একটি ড্রাইভার আমাকে প্রণাম করত টাকা দিয়ে, যেমন ভক্তরা প্রণাম করেন। সে মন্ত্র দীক্ষা নেয়নি, আমার কাছে তো নয়, তখন আমার দীক্ষা দেওয়ার অনুমতি হয়নি। আমি তাকে একবার প্রশ্ন করলাম, ভাই তুমি কেন আমাকে অর্থ দাও, টাকা দাও, তোমার তো আয় নিজেরই কম, পরিবার আছে। সে বলতো, আপনাকে দিলে তো গরিব মানুষ পাবে। সে জানতো সন্ন্যাসীরা যে অর্থ পায় প্রণাম করার পরে ভক্তরা দেন, তাতে মানুষের কল্যাণ কর্ম হয়, ভালো কাজ হয়। সেই জন্যেই ওই সাধারণ ড্রাইভার, সে চাইতো তার আয়ের একটা অংশ যেন ওইভাবে পৌঁছয় সাধারণ মানুষের কাছে। আমারও কিছু করার আছে সমাজের জন্য, যে কোনো স্তরের কর্মী তারাই এটা করতে পারে। বালুরঘাট জেলায় এক রিক্সা চালক ছিলেন স্বপন অধিকারী, তার এখন বয়স হয়েছে 80-র ওপরে। 15 বছর বয়স থেকে রিক্সা টানছেন, 65 বছর রিক্সা টেনেছেন। আর রিক্সা টেনে প্রত্যেক মাসে প্রায় 2000 টাকা করে
বৎসরে 25,000 টাকা বা 20,000 টাকা সঞ্চয় করতেন, করে 200 থেকে 250 ছেলে মেয়েকে স্টাডি মেটেরিয়াল দেওয়া তার ছিল নেশার মতো। নিজে খুব কম আহার করতেন, একবেলা হয়তো অন্ন গ্রহণ করতেন, বাকি 2 বেলা মুড়ি খেতেন আর লাল চা। ভদ্রলোককে দেখে শ্রদ্ধা হতো। এখন গেলাম কিছুদিন আগে বালুরঘাট, ওকে ডেকে পাঠালাম, এলেন আমার নাম শুনে। এসে দেখি চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। আমি বললাম, স্বপনবাবু কাঁদছেন কেন? বলছেন, মহারাজ এখন তো 80 বছর বয়স হলো, রিক্সাও টানতে পারছি না, আর গরিব ছাত্রছাত্রীদের কিছু দিতে পারছি না। আমরা তাকে প্রশ্ন করেছিলাম, আপনি কি ভগবানকে দেখেছেন যেমন সাধু সন্তরা দেখে, ভক্তরা দেখে? এত কাজ করেছেন। তিনি বললেন, দেখুন, আমি ঈশ্বরকে উপাসনা তেমন করার সময় পাইনি, সাধনাও কিছু করিনি, কিন্তু আমি উপলব্ধি করেছি ওই ছোট ছেলে মেয়েদের মধ্যে, বিশেষ করে দরিদ্র ছাত্রছাত্রীর মধ্যেই ঈশ্বরের অধিষ্ঠান। এই ভেবে তাদের জন্যে আমি অর্থ জমিয়ে রাখি এবং তাদের সেবা করি। টেকনো ইন্ডিয়া থেকে, বালুরঘাটের টেকনো ইন্ডিয়া, তাকে একবার 5,000 ছেলে মেয়েদের মাপ নিয়ে জামা কাপড় তৈরি করে ওর হাতে দিয়েছিলেন। উনি বলেছিলেন যে এদের স্কুল ড্রেস আছে, কিন্তু আরও একটু জামা কাপড় বাড়ির জন্যে দিলে ভালো, বাড়িতে যেগুলো ব্যবহার করতে পারে। তাকে 5,000 সুন্দর জামা কাপড় তৈরি করে দেওয়া হয়েছিল। উনি বললেন, আপনারা চলুন, টেকনো ইন্ডিয়ার অফিসাররা, ওরা বললেন, আপনার উপরে আমাদের আস্থা আছে, আপনি নিজে এটা দেবেন, কারণ আপনারই তো এটা চাহিদা ছিল, গরিব মানুষের ছেলেরা মেয়েরা যেন জামা কাপড় পায়। আপনার উদ্যোগেই এটা হচ্ছে, আপনি রিক্সায় করে নিয়ে যাবেন এবং গিয়ে এক একটা স্কুলে দিয়ে আসবেন। এইভাবেই তিনি কাজ করতেন। আমরা একবার তাকে নিয়ে গিয়েছিলাম, তিনি আমাদের নিয়ে গিয়েছিলেন একটি মাদ্রাসা স্কুলে। সেখানে মাদ্রাসাটিও কুমারঘাটের ওখানে একটু অন্য ধরনের। কীরকম? সেখানে 50% হিন্দু পড়ে, 50% অর্ধেক মুসলমান ছেলে মেয়েরা পড়ে। সেখানে এই স্বপন অধিকারী ডাক্তারদের নিয়ে ক্যাম্প বসিয়েছিল, চিকিৎসা শিবির। 3 ঘন্টা 3.5 ঘন্টা ডাক্তাররা ছাত্রছাত্রীদের, গ্রামের মানুষের চিকিৎসা করলেন। পুরো উদ্যোগটা ছিল আমাদের স্বপন অধিকারী, এক দরিদ্র রিক্সা চালকের। মানুষের সেবাই তার ধর্ম ছিল। সে বললে, আমি ভগবানকে দেখেছি ওই শিশুদের মধ্যেই এখনো তিনি দেখতে পান ঈশ্বরের আবির্ভাব। গোলপার্কেও ওকে আনা হয়েছিল, সূত্রধর প্রকাশনা তারা এনেছিলেন। সেখানেও তিনি এই কথাই বলেছিলেন যে ছোটদের মধ্যে ঈশ্বর আছেন, বিশেষ করে গরিব ছেলে মেয়েদের মধ্যে। 16ই ডিসেম্বর গতকাল, আজকে 17ই ডিসেম্বর আমি এই কথা বলছি। 16ই ডিসেম্বর বাঁকুড়া একটি ছেলের সাথে আলাপ হলো, তার বয়স 30। তাকে প্রশ্ন করেছিলাম, অনেক কথা হচ্ছিল তার সাথে, তুমি কি মিথ্যে কথা বলো? সে জোর করে বলল, আমি একটাও মিথ্যে বলি না। আমি বললাম, প্রতিদিনের হিসাব বলো, একদিনে কটা মিথ্যে বলো? সে বলল, বলেছি তো, আমি একটাও মিথ্যে বলি না। একজন বয়স্ক শিক্ষক ছিলেন ওর স্কুলের, যিনি আগে ওকে পড়িয়েছেন যখন ও ছাত্র ছিল, বললেন, মহারাজ, ছেলেটি কিন্তু সত্য কথা বলছে, সে মিথ্যে কথা বলে না। ছেলেটিকে প্রশ্ন করেছিলাম, তোমার শরীরে কি ক্রোধ আছে, রাগ করো তুমি? সে বলল, না, ওই বদ রোগটাও আমার নেই। আজকে সত্যি এইরকম ছেলে বা মেয়ে পাওয়া খুব দুর্লভ। রাগ নেই এরকম মানুষ বিরল এই জগতে। আমি অন্যদের বলছিলাম, দেখো, এইরকম ছেলেরা পুজো পাওয়ার যোগ্য, পূজার হও। যে সত্য কথা বলে, যে রাগ করে না, যার লোভ নেই। সে আমাকে বলল, আমার এই লোভ, রাগ, মিথ্যা, এইগুলি আমার একেবারে নেই। চেহারা দেখেও মনে হচ্ছিল খুব সাদাসিধে সরল গ্রাম বাংলার ছেলে। কিন্তু আজকালকার দিনে এরকম ছেলে
মেয়ে শুনিনি। আমার কাছে তখন বসেছিলেন প্রায় 100 জনের বেশি মানুষ, পুরুষ মহিলা। আমি জনে জনে প্রায় জিজ্ঞেস করেছি, আপনারা কি পুরো কথাগুলো সত্য বলেন? কেউ কেউ বললেন মিথ্যে কথা বলতে হয়, তা নইলে দিন চলে না। কেউ বললে রাগকে এখনো জয় করতে পারিনি। কেউ বললে আমার খুব রাগ আছে শরীরের মধ্যে, মানে আমি প্রায় রেগে যাই। এটা আমি জানি বড় রোগ, কিন্তু এই রোগ থেকে মুক্তির কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। তা আমার কালকে বিশেষ অভিজ্ঞতা হলো যে বাঁকুড়ার মতো জায়গায় গ্রামের একটি ছেলে, 30 বছরের মতো বয়স, তিনি জয় করেছেন মিথ্যাকে, জয় করেছেন ক্রোধকে, জয় করেছেন লোভকে। আজকের দিনে এই রকমের আমাদের মানুষগুলি আমাদের আদর্শের মতো। আমরা আগে চিন্তা করতাম মহাপুরুষ, তাদেরই আদলে যেন গড়া এই গ্রামের সরল মানুষটি। রামকৃষ্ণ মিশন টাকি আশ্রমের শ্রীরামকৃষ্ণ দেবের জন্মোৎসব যাচ্ছি আমি আর বিদ্যুৎ মহারাজ নামে আরেক আমাদের সন্ন্যাসী রহড়া কলেজ থেকে। যাওয়ার সময় বারাসত থেকে মালতীপুর পর্যন্ত যে কামরায় বসে আছি, আমার ঠিক উল্টো দিকে ডায়াগোনালি অপোজিট একটি যুবক বসেছিল। দেখলাম 1 ঘন্টায় সে পকেট থেকে স্লিপিং ড্রাগ, ঘুমের ট্যাবলেট বের করছে আর গলাধকরণ করছে, একটু মাথাটা ঝুঁকোচ্ছে যেন ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমোচ্ছে না ঠিক। আবার কয়েক সেকেন্ড পরেই আরেকটি বের করছে। 1 ঘন্টায় গুনেছিলাম 50খানা স্লিপিং ড্রাগ সে খেলো। তারপরে আমি ওর পাশে একটা সিট পেয়ে ছুটে বসলাম, ওর গলা ধরে বললাম, ভাই পকেটে যা আছে আমাকে দিয়ে দাও। আপনি কি করবেন? আমি বললাম, দেখো না কি করি। অনেক তর্ক করার পরে সে আমাকে দিল ওটা। দেখলাম আরও 20-25টির মতো ট্যাবলেট রয়েছে, সেগুলি জানলা দিয়ে ফেলে দিলাম। পরে অনেক কথা হলো তার সাথে। সে বলল, আমি ম্যাথামেটিক্স অনার্স পড়তাম টাকি গভর্নমেন্ট কলেজে, 2 বার পর পর ফেল করে যাই, তারপরে হতাশামগ্ন হই এবং পড়াই ছেড়ে দিলাম। তারপরেই দমদমের কাছে এক জায়গায় বিনা পয়সায় ওই ড্রাগ পাওয়া যেত। প্রথমটা খাইয়ে দিত ওই ব্রাউন সুগার ইত্যাদি, আর পরে ওরা দাম চাইতো। আমি থাকতাম পিসিমার বাড়িতে, পিসিমার বাড়ি থেকে চুরি করে সেই নেশার জিনিস কিনতাম। এখন আমার যে অবস্থা, তাতে প্রস্রাবের সাথে রক্ত পড়ে। আমি ছেলেটিকে নাম জিজ্ঞেস করেছিলাম, নাম ছিল অজয়। সে আমাদের রামকৃষ্ণ মিশনেই পড়াশুনো করেছে এবং তার বাবা দরিদ্র মানুষ, কাঠের কলে কাজ করেন, আরেক দাদা অ্যাকাউন্টসের কাজ করেন কাঠের কলে, সব মিলে হিরোইন খেত, মদ খেত, সব রকমের নেশা করত, সব স্বীকার করলে। তারপরেই ছেলেটি নামলো টাকি স্টেশনে। আমি একটা রিক্সা খোঁজ করলাম, রিক্সা পেলাম না, কোলে করে ওকে নিয়ে গিয়েছিলাম। আমার তখন মনে হলো, পরে ওজনও করা হলো, 25 বছরের ছেলে, তার ওজন হয়ে গেছিল মাত্র 22 কেজি। তাকে এনআরএসে অ্যান্টি ড্রাগ সেলে ভর্তির ব্যবস্থা করে দিয়েছিলাম। 2 বছর পরে আমি ভুলে গেছি তার কথা। আবার ঠাকুরের উৎসবে গিয়েছি, স্টেজে আমি আর সুপর্ণানন্দ মহারাজ 2 জন বক্তা ছিলাম। অনুষ্ঠান শেষে ছেলেটি এলো, বলল, আমি সেদিনের 2 বছর আগের অজয়। ওজন কত হয়েছে এখন? বলল 22 থেকে বেড়ে ওটা 62 কেজিতে উপস্থিত হয়েছে। সে এখন আমাদের টাকি রামকৃষ্ণ মিশন স্কুলের, প্রাইমারি স্কুলের সে ম্যানেজমেন্ট স্টাফ টিচার। অজয় নাম তার। পরেও বিএসসি পাস কোর্স পড়েছিল এবং বিএসসি পাসও করেছিল। কিছুদিন খাদিমের এজেন্সি নিয়েছিল, ব্যবসা করতে তার ভালো লাগেনি বা পারেনি। পরেই ওই ছেলেদের পড়াতো। এখন বেশ কয়েক বছর ধরে টাকি রামকৃষ্ণ মিশন স্কুলের সাথে আছে।
কোন পথে চলে যায় ছেলেরা, কলমবাড়া রাস্তা ঠাকুর বলতেন, সেখান থেকেও ফিরে আসা সম্ভব হয়। সম্প্রতি আরেকটি ছেলে এলো আমার ঘরে, কাশীপুরেই, তার নাম অয়ন। হাত দেখলাম, দুটো হাতই যখন লাইন করে আসছে প্রণাম করতে, দেখলাম বড় বড় নখ রেখেছে, একবারে মেয়েরা যেমন রাখে। ও শুধু রং করেনি, নেল পালিশ লাগায়নি, কিন্তু নখগুলোর খুব বড় সাইজ। ওর সাথে আরেকটি ছেলে এসেছিল, 21 বছর বয়স দুজনেরই। বললাম, দেখ তোরা দুজনে মেলামেশা করিস, তোর নখটা তো ওর আঘাত লাগবে, ওর কষ্ট হবে। এটা নেল কাটার দেওয়া হচ্ছে। আমার ড্রাইভারকে বললাম নেল কাটার নিয়ে এসো, ওকে দেওয়া হলো। ও বাইরে গিয়ে নখ কেটে তক্ষণই ফিরে এলো। গালে ছিল চাপা দাড়ি। বললাম, সাধকের মতো লাগছে রে। ঠিক সাধকের মতো নয়, একটু ঠিক ড্রেসিংও করা হয়নি দাড়িগুলোকে। তারপরেই সে তো আমাকে 10টা নখ কেটে সেদিন দেখিয়ে গিয়েছিল। দুদিন পরে এসে দেখলাম দাড়িটাও কেটে ফেলেছে। আর স্বভাবও দেখলাম খুব শান্ত হয়ে গেছে। সেদিন প্রথম দিন যেদিন এসেছিল একটু অস্থির মনে হচ্ছিল। ও জজ টেলিগ্রাফে একটা ট্রেনিং কোর্স করে, ট্রেনিং নেয়। তো সেদিন বললাম, তুমি ঠাকুরের কাছে যাও, কল্পতরু ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করো যেন জীবনে প্রতিষ্ঠিত হও এবং সৎ মানুষ হিসেবে বেড়ে ওঠো। আমার কাছেও সেদিন অবাক লেগেছিল যে একটা 21 বছরের ছেলেকে অনুরোধ করতেই সে তার এতদিনের রাখা নখগুলো কেটে ফেললো মুহূর্তের মধ্যে। এবং দুদিন পরে দাড়িটাও তার নিশ্চয়ই প্রিয় ছিল, সেই দাড়িটাও সেভ করে এলো। এখন কাশীপুরে সে যাতায়াত করবে এবং মাঝে মাঝে ঠাকুরের কাছে এসে বসবে, সেরকম বলা হয়েছে তাকে, কথাও দিয়েছে সে। এটা সম্প্রতি ঘটনা। কয়েক মাস আগে আমি যেখানে বসি সেখানে 40-45 জন ভক্ত, স্থানীয় মানুষ, এরা বসে আছেন। 8 বছরের একটা ছোট্ট মেয়ে, ইংলিশ মিডিয়ামের, তাকে জিজ্ঞেস করলাম, ডু ইউ নো অ্যাবাউট লিভিং গডস? সে বলল, ইয়েস। আমি বললাম, ডু ইউ হ্যাভ লিভিং গডস ইন ইয়োর হাউস? সে বলল, হ্যাঁ, ইয়েস। তারপর বললো, হাউ মেনি লিভিং গডস আর দেয়ার ইন ইয়োর হাউস? সে তখন বলতে শুরু করলো, যার অর্থ হলো, আমার বাড়িতে 6 জন জাগ্রত দেবতা। কে কে তারা? আমার মা, বাবা, দাদু, দিদিমা, পিসিমা এবং আমি, 6 জন। মনে হলো স্বামীজির সেই বেদান্তের কথা, প্র্যাকটিক্যাল বেদান্তের কথা। বেদান্ত যে কথা বলে সে কথাই সেই শিশুটির মুখে সেদিন শুনেছিলাম। 8 বছরের শিশু। আমি দেবতা, আমার মা বাবা দেবতা, দাদু দিদিমা দেবতা, পিসিমা দেবতা। আসামে এখনো বাবাকে দেবতা বলে ডাকা হয়। সত্যি এই ছোট ছেলে মেয়েরা এইভাবে আমাদের নিজেদের প্রবুদ্ধ করে। আরেকদিন একটি আড্ডায় জিজ্ঞেস করছি, কোন জিনিসটির পরিবর্তন হয় না? আমাদের হাতের আঙ্গুলগুলোর পরিবর্তন হয়েছে, আমাদের মাথার চুলের পরিবর্তন হয়েছে, শরীরের পরিবর্তন হয়েছে, কিন্তু একটা জিনিস আমাদের মধ্যে আছে যার পরিবর্তন হয়নি। 9 বছরের একটি ওইরকম মেয়ে কাটোয়া থেকে এসেছিল। সে তক্ষণই বলে উঠল, আত্মা। এই শব্দ তুমি কোথায় শুনলে? সে বলল, কেন? সন্ন্যাসীরা ইউটিউবে যে বলেন এই আত্মা সম্বন্ধে, আত্মা পরিবর্তন করে না, অপরিবর্তনীয়, সেটা আমার খুব ভালো মনে আছে। তাই আমি এই প্রশ্নের উত্তর দিতে পেরেছিলাম। আমার মনে হচ্ছিল সামনে অনেক বয়স্ক মানুষেরা ছিলেন, তারাও কিন্তু ইউটিউবে এই বক্তৃতাগুলো শুনেছেন, আমাদের বলেন যে আমি অমুক মহারাজের ইউটিউবে বেদান্তের উপরে আলোচনা শুনেছি। কিন্তু এই শিশুটি 9 বছরের মেয়ে কাটোয়ার, সে নিজের মনে রেখেছে। এইটি বৈশিষ্ট্য। আসলে শিশুদের মন সত্যি শুদ্ধ হয়, পবিত্র হয়। আমরা তাদের ঠিকমতো পথ দেখাতে পারি না। যে অভিভাবকরা, শিক্ষকরা ছেলে মেয়েদের ভালো করে গাইড করেন, তাদের হাতে পড়লে ছেলেরা সৎ পথে থাকতে পারে।